ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩৯ মিনিট। ইলন মাস্কের টেক্কা দিতে এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা এমন একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে, সেই ড্রোন যদি একবার সফলভাবে তৈরি করা যায় তাহলে অত্যাধুনিক এ ড্রোন শব্দের চেয়েও ৪ গুণ গতিতে ছুটতে সক্ষম হবে। উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়ানশিং টেকনোলজি। তারা যে আনমেন্ড এরিয়াল ভেহিকল বানাচ্ছে সেটির নাম সোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়ানচুন প্রদেশের রাজধানী চ্যাংডুংয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। জানা গেছে আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলকভাবে উঠতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে সুপারসনিক এই ড্রোনের ওজন ১.৫ টন আর লম্বায় ৭ মিটার হতে পারে। এতে শক্তি যোগানোর জন্য দুটি ডেটোনেশন ইঞ্জিন রয়েছে। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর ২০৩০ সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্টআপ। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করছে তা লিংকং তিয়ানশিং এর এই প্রজেক্টই বলে দেয়। ২০২৪ সালের অক্টোবরে লিংকং তিয়ানশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী বিমান হচ্ছে চীনের কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনে প্রায় ৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে এ সুপারসনিক বিমানের লাগতো মাত্র ২ ঘন্টা ৫২ মিনিট ৫৯ সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং ৭৪৭ বিমানের সময় লাগে প্রায় ৭ ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত, তবে লিংকং তিয়ানশিং এর সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে ৪ গুণ বেশি গতিতে ছুটতে পারবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।